আজ রাতে একটা বিশেষ কাজে আমার তোমাকে প্রয়োজন। জানি আমাকে হত্যা করার প্রয়োজন। নাগমিনার থেকে তুমি বেরোবে না, এটা আমার আদেশ। রোহিণীরা বালির রাজ্যের দিকে যাচ্ছে মা। সেখানে খক্ষসী মহারানীর অভিশাপ কাটাতে চায় তারা। একমাত্র আমি পারি তাদের পথ রোধ করতে। কামিনী মূর্খ, সেই জন্য রোহিণীকে দিয়ে অন্যায় করাতে ব্যর্থ হয়েছে। তুমি ভরসা রাখো আমার ওপর। রোহিণীদের পথ আটকি আমি সূর্যাস্তের সঙ্গে ফিরে আসব। বেশ, শুধু একটা কথা মনে রেখো বিক্রম, আজ রাতে তোমাকে কিন্তু আমার সঙ্গে সূর্যপুরে যেতেই হবে। বেশ। কি হলো? রোহিণী বালির রাজ্যে যাচ্ছে শুনে ভয় পেয়ে গেলে বুঝি? চুপ করো। রোহিণী যেখানেই যাক না কেন, কিছুতেই ও কিচ্ছু করতে পারবে না। বিক্রম সোনালী সূর্যের রাতে আমার সঙ্গে থাকবে। আজ রাতে বিক্রম আমার সঙ্গে থাকবে, আর সূর্য দ্রব্য হবে আমার। আর বিক্রমকে ছাড়া ওরা কেউ ওই খক্ষসী মহারানীকে অভিশাপ মুক্ত করতে পারবে না, কিছুতেই না। না 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 না, এ হতে পারে না। মহারাগমণি আমাকে পথভ্রষ্ট করতে পারে না। না 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 না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আচ্ছা কামিনী, তোমার তো এত শক্তি, এত ক্ষমতা, তবু রোহিণী একের পর এক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। কখনো তোমার মনে এ প্রশ্ন জাগেনি কি করে? কারণ মহানাগমণি নিজেই তাই চাইছে। মহানাগমণি জানে কামিনী যে কে তার প্রকৃত উত্তরাধিকারী। তার কাছে যাবার জন্য যা যা করতে হয় মনি তাই তাই করবে। তুমি বৃথা আস্ফালন করো না। চুপ চুপ, একদম চুপ। মহানাগমণির আসল অধিকারিণী আমি কামিনী। আর এই কথাটা মহানাগমণিকেও বুঝতে হবে। মহানাগমণি আমার, শুধুমাত্র আমার। কামিনী, কামিনী! বুঝতে পারছো মন্ত্রী মশাই? এখান থেকে এক ঝটকায় তোমায় যদি আমি নিচে ফেলে দিই, তাহলে তোমার অবস্থা কি হবে? মৃতদেহ কেউ চিনতেও পারবে না। কি চাও, কি চাও তুমি কামিনী? বলো কি চাও? মহানাগমণি যে কোনো উপায়, শক্তিদ্রব্য, অভিশাপ মুক্তি, এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। আমার মহানাগমণি পাওয়ার সহজ একটা উপায় চাই। কামিনী, কামিনী, আমি কিন্তু কিছু... আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলো। এ তো ভালো বিপদে পড়লাম। কামিনী রাত থেকে আমার মুক্তি নেই দেখছি। কাল নাগিনী বিক্রমের কোনো ক্ষতি করে দিল না তো? আমি যে কেন বিক্রমকে যেতে দিলাম?
সে কি কারোর কিছু বলার অপেক্ষা করে? দেখলেই তো কেরম ভাবে বেরিয়ে চলে গেল। দিদি, আমি কিন্তু বারবার বলছি, ও আমাদের সাথে চলার উপযোগী নয়। সত্যিই কি কালনাগিনী বিক্রমকে মারতে চায়? আমি তাকে বিশ্বাস করতে পারছি না, আবার আবার এদিকে দুশ্চিন্তাও হচ্ছে। কি যে করি। বিক্রম, আমাদের হাতে বেশি সময় নেই। আজ রাতের মধ্যেই কালনাগিনী শক্তি দ্রব্য পেতে চায়, আর তাই তার আমাকে প্রয়োজন। দাদা, আমাকে বাধ্য হয়ে কথা দিতে হয়েছে যে আজ রাতে আমি সূর্যপুরে যাব। তাহলে আর দেরি নয়, অগ্নিশিখা প্রজ্বলিত করো। বিক্রম আবার ছলনা করছে না তো? হাত ছড়াবে না, কাজ এখনো শেষ হয়নি। এই যাত্রায় চিহ্ন একমাত্র শক্তি, চিহ্নই একমাত্র উত্তর। সুন্দরী, কি হলো? স্পর্শ করবে না তুমি আমায়। আমি একটু আসছি। যোদ্ধা, এই চিহ্নের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। চলো, বোনের কাছে যেতে হবে। রাজকন্যা, ওদের একা থাকতে দাও। ওদের একে অপরের সাথে কথা বলা ভীষণ প্রয়োজন। রাজকন্যা, সুন্দরী, তুমি আমাকে ক্ষমা করবে না? না, কখনো না। দোষীদের প্রতি দয়া দেখানোর মানে হচ্ছে নিরপরাধের প্রতি নিষ্ঠুরতা, আর সেই পাপ আমি কখনো করব না। সুন্দরী, বারবার আমার বিশ্বাস ভেঙেছো তুমি। আর না, আমি আর আঘাত পেতে চাই না। আমার হৃদয় ছুঁয়ে দেখো, আমি মিথ্যে কথা বলছি না। একদিন একদিন আমার ভালো মনের খবর কিন্তু তুমি প্রথম পেয়েছিলে। আর আজ আজ যখন আমি সত্যি ভালো হয়ে তোমার কাছে আসতে চাইছি, তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। তুমি কালনাগিনীর পুত্র, প্রবঞ্চনা তোমার রক্তে। তুমি হৃদয়হীন। আজ যদি এই হৃদয়হীন, এই প্রবঞ্চক হারিয়ে যায়, তখন বিশ্বাস করবে তো যে বিক্রম শেষ সময়ে মিথ্যে কথা বলেনি। আজ রাতে যখন সোনালি সূর্য উঠবে,
তখন খক্ষসী রানীমাকে ফেরাবার পরীক্ষা দিতে হবে তোমাদের। তার আগে তিনি যেখানে আছেন আমি তোমাদের সেখানে নিয়ে যাব। চল। চলো বালির গুহাতে। রোহিণীকে তো তুমি চেনো কালনাগিনী। যদি তোমার সূর্যদ্রব্য অর্জনের আগেই সে যদি বালিগুহায় পৌঁছে যায়, পৌঁছলে পৌঁছবে। শোনো, রোহিণীর পক্ষে একা খক্ষসী মহারানীকে ফেরানো সম্ভব নয়। তার জন্য ওর বিক্রমকে প্রয়োজন। আর বিক্রম আজ রাতে থাকবে আমার হাতের মুঠোয়। তাছাড়া আমিও চাই যে ওরা আমার আগেই সেই গুহায় পৌঁছাক, কারণ আমি যে তাদের জন্য সেখানে বিশেষ উপহারের ব্যবস্থা করে রেখেছি। এসো। দিদি, দিদি এখানে কি করে এলো? অদ্ভুত তো। কালনাগিনীর পক্ষে সব সম্ভব অগ্নি। তোমার পরিবার বিপদের সম্মুখীন। আজ সোনালি সূর্য উঠলে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তোমরাই আমার একমাত্র ভরসা। দেখো, ধীরে ধীরে চিড় ধরছে মূর্তির গায়ে। সঠিক সময়ের আগে আমাকে না ফেরালে তোমার দিদি, তোমার ভাই সবাই শেষ হয়ে যাবে। কারণ কালনাগিনী বিক্রমের শরীর থেকে শক্তিদ্রব্য কেড়ে নেবে। আরও একজন আছে যে তোমার একান্ত আপন। তাকে ফিরে পাওয়ার এটাই শেষ উপায় অগ্নি। দিদির পাশে উনি কে? কেন মনে হচ্ছে একে ফেরাতে না পারলে আমার জীবন বৃথা? উনি কি আমার আপনজন? আমরা কথা দিচ্ছি, আপনাকে অভিশাপ মুক্ত করে আপনাকে ঠিক ফিরিয়ে আনবো। এখন বাইরে অপেক্ষা করো। রাত নামলে পরীক্ষা তোমাদের সামনে নিজেই প্রকট হবে। দাদা, আমরা খক্ষসী রানীমাকে ঠিক ফিরিয়ে আনবো। আর আমাদের দিদি, সে তার দুই ভাইকে আজ একসঙ্গে দেখবেই। কিন্তু বিক্রম, সোনালি সূর্য উঠলে তুমি যদি কালনাগিনীর কাছে না যাও, সে তো এখানে চলে আসবে। তখন সত্যি তো, এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? উপায় আছে বিক্রম। কালনাগিনীর ডাক এলে আমাকে দ্রুত জানাবে।
তাহলে সোনালী সূর্য। এবার সময় হয়েছে, এইবার সময় হয়েছে তোমার আশার, বিক্রম। বিক্রম, এই দেখো রাজকন্যা, এই দেখো কালনাগিনী আমাকে ডাকছে। এ কি? আসল বিক্রম থাকবে আমাদের কাছে, আর নকল বিক্রম যাবে কালনাগিনীর কাছে। এখানে প্রাচীর কিভাবে এলো? এই তোমাদের পরীক্ষা। সূর্য যতক্ষণ থাকবে তার মধ্যেই ভাঙতে হবে এই দেওয়াল, আর উদ্ধার করতে হবে খক্ষসী রানীমাকে। ওহ, বিক্রম এখনো আসছে না কেন? কেন এত দেরি করছে? সময় যে চলে যাচ্ছে। প্রকট হও, প্রকট হও বিক্রম। এই তো আমার সময় আগত। আহ! ভাবছ নিশ্চয়ই আমি এ কি করছি। কি করব বলো বিক্রম? শত হলেও আমি যে মা, মা হয়ে নিজের চোখের সামনে নিজের পুত্রের ওই মৃত্যু আর্তনাদ আমি সহ্য করতে পারবো না। তাই এটাই ভালো নয় কি যে আমি একেবারে মুখটাই বন্ধ করে দিলাম। সময় এসে গেছে বিক্রম, নিজের প্রাণ মায়ের জন্য উৎসর্গ করার সময়। তোমার সময় শেষ। না, এইভাবে হবে না। একটু ভাবো, উত্তর তোমাদের কাছেই আছে। উত্তর? কোন প্রশ্নের উত্তর আমাদের কাছে রয়েছে? সময় পেরিয়ে যাচ্ছে, সূর্য ম্লান হয়ে আসছে। কিছু করো, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমাকে ফিরতে হবে আমার পরিবারের জন্য। ভাবো রোহিণী, ভাবো, উপায় তোমার কাছেই আছে। মনে পড়েছে, বুড়িমা বলেছিল চিহ্নই উত্তর। যেই চিহ্ন আমাদের হাতে ফুটে উঠেছিল, আমাদের সেই চিহ্নই আঁকতে হবে এখানে।